উম্মত যদি ঈমানের স্বাদ পেতে চায় তাহলে তিনটা গুণ অর্জন করতে হবে। উম্মত যদি ঈমানের স্বাদ পেতে চায় কয়টা গুণ অর্জন করতে হবে ভাই? তিনটা গুণ অর্জন করতে হবে। তিনটা গুণ যদি কোনো উম্মত অর্জন করতে পারে সে অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত তোমরা তখনই ঈমানের স্বাদ পাইবা যখন দুনিয়ার সমস্ত কিছু থেকে, সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবা। তখনই তোমরা কি করবা? ঈমানের স্বাদ পাইবা। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে যদি আমরা বেশি না ভালোবাসি ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানের স্বাদ পাবো না। ঈমানের স্বাদ পাওয়ার জন্য ভাই সর্বপ্রথম শর্ত কি? দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনারা আপনাদের দিলকে প্রশ্ন করেন যে আসলেই কি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসি কিনা? আপনার দিলকে আপনারাই প্রশ্ন করেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার বাচ্চাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার ব্যবসাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে তাদের ভালোবাসা থেকে আমি আর অন্যান্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার নেতাকে বেশি মহব্বত করি কিনা? কি বুঝার বিষয় আছে কিনা? বুঝার বিষয় আছে কিনা? বুঝার বিষয় আছে। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বুঝার বিষয় আছে। এমনও ভাই আছে বলে ফেলে যে আমরা রাজনীতি করার জন্য কি করি না? শরীয়ত মানি না, বইলা ফালায়। আচ্ছা, যে মুসলমান শরীয়ত অস্বীকার করে সে মুসলমান থাকে? বুঝেন, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য চাকচিক্য পাওয়ার জন্য সে শরীয়তকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে। ওপেন, জানেননি আপনারা? জানেন না? ওপেন অস্বীকার করে, ওপেন। কি বুঝলেন তাইলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে এই কথা বলছে না দুনিয়াকে ভালোবাসে এই কথা বলছে? দুনিয়াকে ভালোবাসে এই কথা সে বলছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে সে কোশ্চিন কালো এই কথা বলতে পারতো না। আপনারা আরেকটা জানেন, ঢাকাতে একটা সমাবেশ হয়েছে কাদিয়ানীরা কাফের এই ঘোষণা দেওয়ার জন্য। জানেন কি আপনারা? কে কে গেছিলেন? আচ্ছা, অনেকে যাইতে পারেন নাই, কিন্তু ঈমান তো আছে। কাদিয়ানীরা কাফের এই কথাটা তো সবাই বিশ্বাস করেন। কেন কাফের এই কথা জানেন আপনারা? কেন কাফের? কেন কাদিয়ানীরা এই জন্য কাফের? গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী দাবি করে, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। এটা কি আমি বানায় কইলাম না কোরআনের আয়াত? আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এরপরে যদি কেহ নবী দাবি করে সে কি? কাফের। এরপরে কেউ যদি নবী দাবি করে সে কি? ক্লিয়ার? তাহলে আমরা যদি যাইতে নাও পারি, আমরা তো এটা স্বীকার করি। ওখানে অনেক রাজনীতি লিডাররা উপস্থিত ছিলেন। অনেক লিডাররা বললেন আমরা ক্ষমতায় গেলে তাদেরকে কাফের ঘোষণা করব, আমরা এটা আইন করব যে গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের। একজন লিডার বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি গোলাম এরা যে কাফের এটা আমরা চিন্তা ভাবনা করে দেখব। কতটা ঈমান দুর্বল!
ভাবনা করা যায়, চিন্তা করা যায়। আল্লাহ ওনাদের বুঝ দান করুক, আল্লাহ ওনাদের বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিয়েই দুনিয়া থেকে বিদায় করুক। তো কোন কথা থেকে এই কথা আসলো ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করতে হবে ভাই? দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। পারবো ইনশাল্লাহ সবাই? পারবো ইনশাল্লাহ সবাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে লাভ না লস? লাভ না লস? বয়ানের শুরুতেই কিন্তু আল্লাহকে ভালোবাসলে কি লাভ বলে দিছি। যারা শুরুতে ছিলেন তারা শুনছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে পুরোটাই লাভ। মানে 1 পয়েন্টও কোনো কমতি নাই যে এখানে কোনো কম কম হইব, গ্যাপ গুপ আছে, এই জাতীয় কোনো চিন্তা ভাবনা আছে কারো? তাহলে কিন্তু ঈমান দুর্বল হয়ে যাব। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে।